আমার বাবা মারা গেছে, আমার বাবাকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমার বাবা জীবনে আমাদের দিকে তাকায়ও কথা বলে নাই, চোখ তুলে আমাদের দিকে তাকায়ও কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি কিছু কথা বলবো। আচ্ছা, আমাদের দেশে কেন ধর্ষণের বিচার হয় না? এত এত ধর্ষণ হচ্ছে বাংলাদেশে, তো এই বছরে কত ধর্ষণ হয়েছে, তো এই ধর্ষণের কেন বিচার হয় না আপনারা কেউ বলতে পারেন? এই যে আরব দেশগুলো, বাহিরের যে দেশগুলো আছে, সেই সব দেশে কিন্তু ধর্ষণের বিচার খুব দ্রুত কার্যকর করা হয়। আমাদের বাংলাদেশে কেন হয় না? আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে ইদানিং নিউজে পাখির মতো মানুষ মারতেছে, যেখানে যার সাথে একটু দ্বন্দ্ব লাগতেছে মনে করেন যে পাখির মতো মাইরা ফেলতেছে, লাঠি দিয়ে বাইরে হাত পায়ে রক কাইটা মাইটা মাইরা ফেলতেছে। তাহলে এই ধর্ষণ করে এদের বিচার করতে গেলে কেন আমাদেরকে সময় নিতে হবে, আইনকে সময় নিতে হবে? মানে আমাদের বাংলাদেশের মানে বিচার ব্যবস্থা যে এত মানে লো, মানে কি বলবো, ধরেন একজন মেয়ে ধর্ষিতা হওয়ার পরে সেই মেয়েটা যে ধর্ষণ করছে, ধর্ষক কিন্তু নিজের মুখে স্বীকার করতেছে যে সে ধর্ষণ করছে। তারপরও কি করতে হবে? আইনের মানে ওই বিষয়গুলোকে আরো বেশি খতিয়ে দেখতে হবে। মানে ধর্ষণ যে করছে, ধর্ষক সে নিজের মুখে স্বীকার করতেছে, তারপরও তাদের ওই বিচার হচ্ছে, তাদের ওই মনে করেন ওইটা হচ্ছে না, তাদেরকে ওই বিষয়গুলো আরো বেশি খতিয়ে দেখতে হবে। কেমন? মানে ধর্ষণে যে কারা কারা ছিল, কে কে ছিল পরিবারে, কে কে জানে, আরো কে কে আছে, মানে দুনিয়ার কাহিনী পেঁচে গোছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কেমনে চলে যায়। ঠিক আছে ভাই, মানে আমি ধর্ষণ করছি, আমি তো নিজের মুখে জবানবন্দি দিচ্ছি যে হ্যাঁ আমি ধর্ষণ করছি, তাহলে তোমার এখানে প্রশাসনের কেন এত সময় নিতে হবে যে তাকে হচ্ছে শাস্তি দেওয়াতে? হ্যাঁ, বিচার কার্যকর করতে এত কেন সময় নিতে হবে? কেন আরব দেশগুলা কি চলতেছে না? এই দেশে দিকে একটা মেয়ের দিকে চোখ তুলে তাকানো নিষেধ। এই যে আমরা প্রবাসীরা বাহিরে কাজ করতে আসছি, প্রবাসী মেয়েরা, হ্যাঁ আমরা কিন্তু বাংলাদেশের মেয়ে, আমরা কিন্তু এই দেশের কেউ না। আমরা এখানে আসছি কাজের উদ্দেশ্য, কাজ করি, টাকা পাই, তারপর যতদিন থাকবো, নইলে বাংলাদেশে চলে যাব, তাই না? কিন্তু আমরা যদি রাস্তাঘাটে বের হই, আমাদের দিকে একটা পুরুষ মানুষও আমাদের দিকে পর্যন্ত তাকায় না। কারণ এই দেশের নিয়ম, একটা মেয়ে মানুষের দিকে একবার ছাড়া দুইবার তাকানো নিষেধ, একবার ছাড়া দুইবার তাকানো নিষেধ। ঠিক আছে, তো আমাদের দেশ কেন এমন হয় না? হ্যাঁ, এই দেশেও তো আইন আছে, আমাদের দেশেও তো আইন আছে। তাহলে এই দেশ যদি সুষ্ঠুভাবে তারা পরিচালনা করতে পারে, আমাদের দেশ কেন করতে পারে না? এখন অনেকে বলবে যে আপনাদের পোশাক আশাক ঠিক করেন, আপনাদের এটা ওইটা ঠিক করেন। ভাই, আমি আগে প্রথম যখন ভিডিও বানাই, আমি কিন্তু হিজাব ছাড়া ভিডিও বানাইতাম। ঠিক আছে, মাথায় কাপড় দিতাম না। আমি যে হুজুর, আমি কিন্তু তাও বলি না যে আমি হুজুর। আমি মাথায় কাপড় দিতাম না, আমি যখন যেভাবে থাকতাম চলে আসতাম। তো এখন কিন্তু আমি মাথায় কাপড় ছাড়া খুব কম আসি, মাথায় কাপড় আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি আমার নিজের দিক থেকে বলি, আমি মাথায় কাপড় দেয় নাই, মানুষের তারপরে কমপ্লেন ছিল আপনি মাথায় কাপড় কেন দেন নাই। আবার যখন মাথায় কাপড় দিয়ে আসছি, তখন আবার বলে যে হুট কইরা হুজুর হয়ে গেছে। মানে আমি মাথায় কাপড় দিলেও সমস্যা, না কাপড় দিলেও সমস্যা। ঠিক আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে মাথায় কাপড় দিয়ে ভিডিও বানাই, আমি কয়েকটা ভিডিওতে মাথায় কাপড় দেই নেই। তা আমার যে মাথায় কাপড় দেওয়া সুন্দরভাবে ভিডিও, সেই ভিডিওতে কিছু পাবলিক এসে কমেন্ট করে, মানে সেগুলোতে কমেন্ট করে না, যেগুলো দেখে যে আমার মাথায় কাপড় নাই সেগুলোতে এসে নেগেটিভ কমেন্ট করে। তাহলে এরা কতটা মানে খারাপ পর্যায়ে চলে গেছে মনে করেন। মানে কারো ভালো দিক এদের চোখে পড়ে না, খারাপ দিকগুলো এরা খুঁজে খুঁজে বের করে। ঠিক আছে, তো মূল বিষয়ে আসি। এখন ধর্ষণের হচ্ছে আপনারা আগে তো ধর্ষণের মনে করেন যে মানুষের পোশাক আশাক, মেয়েদের পোশাক আশাক নিয়ে জাজ করা হতো যে ওদের পোশাক আশাক ভালো না, তো তোমরা ধর্ষিতা হবে না, তো কে হবা?
ভাই তাহলে এই যে আসিয়া নামের মেয়েটা, এমন আরো কত আসিয়া ধর্ষিত হয়েছে, এগুলার কথাই নাই বলি। নতুন যে ট্রেন্ডিং টপিকটা আসিয়া, 8 বছরের একটা বাচ্চা মেয়েকে তার বোনের বাসায় বেড়াইতে গেছে, সেইখান থেকে তার বোন ঘুমায় পড়ছে, ঘুমানোর পরে ওই মেয়েটাকে ঘর থেকে বের করে তার আপন বোনের জামাই ঘর খুলে দিছে, তার বাপের ছেলে মানে ভাসুরে সব 3জন মিলে মেয়েটাকে ধর্ষণ করছে। তাহলে একবার ভাবেন যে আমরা কোথায় নিরাপদ? ওই মেয়েটা কি 8 বছর বয়স, ওই মেয়েটার কতটুকু বয়স হয়েছে, আর ড্রেস সেন্স ওর কিভাবে ওর ভিতরে আসবে বলেন ওইটুকু মেয়ের? তাহলে আপনারা যে ধর্ষণের এই মূল কারণ ব্যাখ্যা দেন যে পোশাক আশাক নারীদের, আসলে এই ব্যাখ্যা দেওয়াটা বন্ধ করেন। ধর্ষণের মূল ব্যাখ্যা পোশাক আশাক না, ঠিক আছে? এখন মানে কিছু পুরুষ জাতির নজরই খারাপ চলে আসছে। কেন ভাই? এই সব দেশে যদি কাপড় খুইলাও হাঁটে মানুষ, তারপরেও তো এরা চোখ তুলা তাকাবে না। তোমাদের চোখ কেন মেয়েদের ড্রেস আপ, তো মেয়েদের ছোট ছোট বাচ্চাদের দিকে যাবে? আবার সকালে একটা নিউজ দেখলাম, মা আর বড় বোন বাসায় না থাকায় 10 বছরের এক বাচ্চাকে তার আপন বাবাই ধর্ষণ করছে। একবার না, তাও কয়েকবার, আবার স্বীকারও করছে। তাহলে এগুলো কি হচ্ছে ভাই? তো আমাদের দেশে যদি ধর্ষকের বিচার প্রকাশ্যে করা হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশে এই কাজগুলো হবে না। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণের কোনো বিচার হয় নাই। হয়তো 2, 4, 5 বছর, 2 বছর, 3 বছর জেলে থাকছে, তারপরে মনে করেন যে আবার টাকা পয়সা দিয়া ছাইরা দিছে। তো এই জন্যই আরও মানুষ সুযোগ পায়, করার সাহস পায় না। আর এই যে আসিয়ার বোনটাকে যে মানুষে, যে ইউটিউবার সাংবাদিকরা যে হ্যারে যে কথা বলতেছে, এক কথা নিয়ে মানুষ হ্যারে প্রশ্ন করতেছে। ভাই, আমরা যেমন ক্যামেরাতে অ্যাভেলেবেল, ওরা কিন্তু ক্যামেরাতে অ্যাভেলেবেল না। হ্যাঁ, বেচারি একবার এক কথা বলতেছে ভিডিওতে, যে সে ঘুমাই গেছিল, সে ইফতারের আগে উঠছে, সে ইফতারের পরে উঠছে। তো এই ধরনের কথা, তার কথার ভিতরে একটু অমিল ছিল। কেন জানেন? কারণ সে আমাদের মতো ক্যামেরাতে অ্যাভেলেবেল না। আজকে আমি ক্যামেরাতে কথা বলি দেখে আমি ক্যামেরাতে কথা বলতে পারতেছি। সবাই কিন্তু ক্যামেরাতে এরকম কথা বলতে পারে না, অ্যাভেলেবেল না। তো ওই মেয়েটা ঘাবড়ায় যাচ্ছে, মানে বিভিন্ন মানুষ, সাংবাদিক, তারপরে বিভিন্ন ইউটিউবাররা গিয়ে এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, ওই মেয়েকে প্রশ্ন করতেছে, একই প্রশ্ন, মেয়েটা আওলায় যাচ্ছে। ঠিক আছে? তো আপনারাও এইসব করা বন্ধ করেন। একটা মানুষকে মানসিক ডিপ্রেশন, এমনি তাদের মানসিক ডিপ্রেশনে আছে, আর ডিপ্রেশন দিয়েন না। বারবার যদি এক ব্যক্তিকে এক প্রশ্ন বারবার করা হয়, সে ব্যক্তিটা তো এমনি ঘাবড়ায়া যাবে। আর ওরা তো অনেক সহজ গরিব মানুষ। ঠিক আছে? তো চিল্লাপাল্লা না কইরা, ঠিক আছে, ধর্ষকের বিচার, যারা ধর্ষণ করবে এদের বিচার জনসম্মুখে একদম ইনস্ট্যান্টলি করা উচিত। কোনো সময় না, কোনো সময় দেওয়া হবে না। ধর্ষণ করবে, স্বীকারোক্তি অনুযায়ী তাকে ইনস্ট্যান্টলি ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে? এই ধরনের কাজ এটা কার্যকর করেন, তাহলে দেখবেন যে এই দেশ থেকে এই ধর্ষণের যে উঠে যাবে। এইসব দেশে তো এই ধারণা, আমি এখন একটা বাসায় আছি, আশেপাশে কোনো বাড়ি ঘর আছে কিন্তু তারা কেউ বাড়িতে নাই। আমাদের বাংলাদেশ হইলে কি এরকম আমি থাকতে পারতাম? আজকে 9টা বছর একা থেকে বাড়িটা পাহারা দিই সারাদিন। আমি আর ফয়সাল বাসায় থাকি, আশেপাশে কোনো বাড়িঘর না, আমি কিন্তু চিল্লাইলেও কেউ আইব না। তাহলে আমাদের বাংলাদেশে কিরকম নিরাপত্তা আছে যে একটা বাড়িতে থাকবো, কেউ আসবে না? কেউ যদি খালি কোনো রকম টের পায় যে এই মাইয়াটা একা বাসায় আছে, বাড়ির ভিতর ঢুকে পড়বে। আর আজকে 9টা বছর এ বাসায় আসি, এই বাসার সামনে দিয়েও একজন মানুষ যাওয়ার সাহস পায় না। আর একটা কথা তো টিস করে একটা কথা তো বলবে, দূরের কথা। ঠিক আছে? তো আমাদের দেশ কেন এমন হয় না ভাই? আমাদের দেশ যদি এমন হইতো, তাহলে এই যে আমরা বিভিন্ন এই যে নিউজগুলো দেখে, বিশ্বাস করেন এই আসিয়ার নিউজটা দেখে খুব বেশি খারাপ লাগছে। ঠিক আছে? খুব বেশি খারাপ লাগছে, এই জন্য ভিডিওটা বানাইলাম। এরকম আরো কত আসিয়া যে ধর্ষণ হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, সবাই দোয়া করবেন আসিয়ার জন্য, আসিয়া যেন বেঁচে ফিরে, সুস্থভাবে ফিরে। ভাবছিলাম ভিডিওটা শেষ করবো, কিন্তু আরেকখান কথা আছে। এই যে এই মাইয়াটা যদি বাইচা ফিরে, তাহলে এই মাইয়াটা যে দুনিয়াতে বাঁচবো, সারা জীবন মানুষের কথা হই নাই বাঁচবো।
কোনো জায়গায় গেলে ওই বড় হইলো একদিন তো আমগো মতো বড় হইব ওরে মানুষে ডাইকা কইব এই তুই না দর্শন হইছিলি, তাইলে এই মাইয়াটার সুরক্ষা কে দিবে বলেন? ওই ধর্ষকের তো কোনো বিচার হবে না, এটা আমরা জানি, কারণ আমাদের দেশে ওই বিচার নাই। তবুও বলবো, কথা বললে শেষ হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো তবুও বলবো যে আল্লাহ কাছে দোয়া করি মেয়েটা যেন সুস্থ হয়ে যাক, তার বাবা মার কোলে ফিরে যাক। আর সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন। আপন আত্মীয় স্বজন, নিজের ভাই, কাউকে দিয়ে বিশ্বাস করবেন না, কারো কাছে নিজের বাচ্চা দিবেন না, ঠিক আছে? ওই যে বোনের বাড়িতে গেছিল, নিজের বোনের বাড়িতেও বেড়াইতে যাইতে দিবেন না। নিজের বাচ্চাকে নিজ দায়িত্বে রাখেন, আপন বাপের কাছেও ঘরে রাইখা যাবেন না, ঠিক আছে? এগুলো বলতে আসলে অনেক খারাপ লাগে, বাবাকে নিয়ে কথা। আমার বাবা মারা গেছে, আমার বাবাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমার বাবা জীবনে আমাদের দিকে তাকায়ও কথা বলে নাই, চোখ তুলে আমাদের দিকে তাকায়ও কথা বলে নাই, ঠিক আছে? আর আজকে আপন বাবা তার মেয়েদেরকে ধর্ষণ করে। তো সবাই দোয়া করবেন আমার বাবারা যেন আল্লাহ বেহেশত নসিব করে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।